আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ বানাবো চিকেন ব্রেড। এই চিকেন ব্রেডটি খেতে এতই মজার হয় সেটা বলে বোঝানো যাবে না। তাহলে চলুন এটা কিভাবে আমি খুব সহজে বানিয়ে নিলাম। আমার সাথে চলুন। আমি এখানে একটি বোল নিয়েছি আর নিয়ে নিব 3 কাপ ময়দা। এখানে ময়দাটাই দিতে হবে, তাহলে খুব ভালো হবে। দিয়ে দিলাম লবণ, লবণটা আন্দাজ মতো, আর 1.5 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। চিনিটা একটু বেশি, আমার ছেলেরা একটু মিষ্টি বেশি পছন্দ করে, এজন্য আমি চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আর এখানে হালকা কুসুম গরম দুধ নিব। হাত যেন দেওয়া যায়, মানে আঙ্গুল চোবানো যায় এরকম গরমটা। বেশি গরম দিলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যাবে, তখন এটা ভালোভাবে ফুলবে না। এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। আমার মনে হচ্ছে আর একটু দুধ লাগবে, তবে এটা কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দুধ দিয়ে দিব আর এটা ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এটাকে আমি আবারও এটা ভালোভাবে মথে নেব, যাতে করে চিনিটা গলে যায়, চিনি ইস্ট এগুলি গলে যায়। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও এটা ভালোভাবে আরেকটু মথে নেব। এখন এটা রেখে দেব আমি প্রায় 1.5 ঘন্টার মতো। এটা ঢেকে আমি একটু গরম পানির উপরে রেখে দিয়ে 1.5 ঘন্টা রেখে দেব। এটা যত বেশি রাখবেন তত কিন্তু এটা ফ্লাফি হবে আর এটা ভালোভাবে ফুলবে। এখন আমি এটা ঢেকে দিলাম। এখন একটি পাতিলে আমি একটু গরম পানি নিয়েছি, এরকম গরম হতে হবে যাতে হাত দেওয়া যায়। ঠিক এই গরম পাতিলের উপরে আমি বোলটা রেখে দিব 1.5 ঘন্টা। এর মধ্যে কিন্তু আমি ঢাকনা উঠাবো না। এখন এখানে নিয়েছি চিকেনটা খুব ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া, গরম মশলা মানে মাংসের যে মশলাটা ওইটা, আর হচ্ছে লেবু, আদা রসুন বাটা, দিয়ে দিব সয়া সস। এখন ভালোভাবে মিক্স করে নেব। এটা আমি রেখে দিব না, কেননা আমি এটা একটু ঠান্ডা হতে হবে, এজন্য আমি সাথে সাথেই রান্না করে নিচ্ছি। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে নেব। দিয়ে দিলাম আদাটা একটু ভাজা হলে আমি রসুনটা দিয়ে দেব। একেবারে লালচে করে ভেজে নেব না, একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে। তবে রসুন আর আদা যখন একটু ভাজা ভাজা হয় তখন কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে, এজন্য আমি একটু ভেজে দিলাম। এখন চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, এটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু দলা পেকে থাকবে, তবে হাতুড়ি দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা আমি পরে দিয়ে দিলাম, কেননা আমি পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, যাতে একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এটাকে কিন্তু আমি পুর হিসাবে ব্যবহার করব, এটা পুর বানাচ্ছি, এজন্য কিন্তু পেঁয়াজটা বেশি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু লবণ, কেননা আমি চিকেনের আন্দাজ মতো কিন্তু লবণ দিছি। পেঁয়াজটাও কিন্তু বেশ খানিকটা, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন সবটাই কিন্তু ঠিক মতো লবণ হবে। একটু ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়েছে আর চিকেনটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ভালোভাবেই কিন্তু ভেজে নিয়েছি আগে চিকেনটা। এখন নাড়াচাড়া দিয়ে একটু সস দিয়ে নিব, টমেটো সস। বেশি একটা দেব না,
এটা বেশি যদি আমি দিই তাহলে কিন্তু যখন ব্রেডটা আমি রুটির মধ্যে এটা দেব তখন কিন্তু দুই সাইডে একটু গরম হলে কিন্তু এটা আরেকটু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হবে, বের হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব ফুলে ডাবল হয়ে গেছে। আমি ঠিক ঘড়ি ধরে কিন্তু 1.5 ঘন্টা পর্যন্ত ওই পাতিলের উপরে রেখে দিয়েছিলাম। এখন এটা একটু ভালোভাবে আরেকটু হালকা হাতে মথে নেব। এখন এই ময়দাটাকে আমি সমান ভাগে দুই ভাগ করে নেব সমান করে। এখন এক ভাগ আমি একটা রুটি বানিয়ে নেব। আমি যেই ট্রেতে বা আমি একটি প্লেটে এই রুটিটা বানাবো, তবে আমার রুটিটা বানাতে হবে এই প্লেটের সমান। ঠিক ওইভাবেই আমি বানিয়ে নেব। আপনারা এটা কিন্তু ট্রেতে করে বানাতে পারেন, যার যেরকম ইচ্ছে হয়। এটা চারকোনাও বানানো যায়, গোল করেও বানানো যায়। এখন একটু রুটিটা একটু বেলে নেব, তবে এটা কিন্তু বেশ মোটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি প্লেটে একটি বাটার পেপার দিয়ে তারপরে আমি তেল ব্রাশ করে নেব। তাহলে রুটিটা যখন এটা রান্না করব তখন কিন্তু এটা উঠাতে এত সমস্যা হবে না। যদি আমি নিচে একটি সাদা কাগজ দিলেও হবে। এইভাবে করে টেনে টেনে আমি ঠিক প্লেটের সমান করে নেব। এখন একটু সস দিয়ে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে সসটা আরও বেশি করে দিতে পারেন, তবে আমার মনে হয় আর বেশি করে দেওয়া লাগবে না, হয়ে যাবে। তারপরে আমি যে চিকেনের পুরটা সম্পূর্ণ ছড়িয়ে দেব। এখন আমি আরেকটি রুটি বানিয়ে নিলাম। এখন ঠিক চিকেনের উপরে কিন্তু এই রুটিটা দিয়ে দেব, আর সব দিকে টেনে টেনে তারপরে নিচের রুটিটার সমান একটু চেপে চারিদিকে চেপে কিন্তু আটকে দিতে হবে। তা না হলে এটা যখন ফুলবে, এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন কিন্তু এটা ছুটে যাবে, আটকে থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে চেপে চেপে দুইটা রুটি আটকে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এখন একটু হালকাভাবে একটু ছুরি দিয়ে একটু কেটে নেব, মানে একটু ডিজাইন করার জন্য আমি এইভাবে একটু কেটে দিলাম, দেখতেও ভালো লাগবে এই জন্য। এখন একটি ডিমের যে কুসুমটা আমি এই কুসুমটাই ব্রাশ করে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে এই জন্য। এভাবে ব্রাশ করে দিবেন। এখন আমি ওভেনে দিয়ে দিলাম। এটা 160 ডিগ্রিতে আমি রাখবো 40 মিনিট। এখন একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব। ঘি দিয়ে ব্রাশ করলে এটা ঘ্রাণটাও সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে যে এত মজার হয় সেটা বলে তো আর বোঝানো যাবে না। অবশ্যই বাসায় ট্রাই করে খেতে হবে আর দেখতে হবে যে কত মজার। তাহলে দেখলেন তো কত সহজেই বাসায় আমরা কিন্তু বেকারি স্টাইলে কিন্তু বাসায় সব কিছুই বানিয়ে খেতে পারি একটু চেষ্টা করলে। একটু কষ্ট হবে, অনেকেই মানে কষ্ট হবে বলে খেতে চায় না, আসলে সেটা ঠিক না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রুটিটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা। বাসায় বানান, নিজেরা খান এবং পরিবারকে খাওয়ান। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।